জাতীয়করণ সহ বিভিন্ন দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ করছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন এই শিক্ষকরা, এমনটাই কিন্তু আমরা এই শিক্ষকদের পক্ষ থেকে জানতে পারছি। যদি একটু জানিয়ে রাখি যে সারা বাংলাদেশ নেটওয়ার্কের সমস্যার কারণে মূলত দেখাতে পারছি না। আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের সামনের এই সড়ক তথা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে পুরো সড়ক জুড়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকরা অবস্থান করছেন। তাদের মহাসমাবেশ এই মুহূর্তে চলছে। সমাবেশ শেষে তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা করার কথা রয়েছে। দেখতে পাচ্ছেন জাতীয়করণের দাবিতে শিক্ষকরা এই মুহূর্তে সচিবালয়ের যে প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বারে দাঁড়িয়ে স্লোগান তুলছেন। ঠিক তার সামনে আমরা দেখতে পাচ্ছি পুলিশের ব্যারিকেড এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশ সদস্যদের উপস্থিতিও আমরা লক্ষ্য করেছি। আমরা এখানে একজন শিক্ষকের সঙ্গে কথা বলতে চাই। আমরা আসলে বাংলাদেশে এই মুহূর্তে বৈষম্যের যে আন্দোলন একের পর এক হচ্ছে, আমরা কিন্তু বৈষম্যের সেই শিকার। আমরা চাই না যে বৈষম্যের যে দূরকরণ, আমরা বৈষম্যের মধ্যে থাকি। আপনারা জানেন আমরা সারা বাংলাদেশ থেকে এখানে এসেছি, সুদূর ভোলা থেকে আমি এখানে এসেছি। আমি ভোলা সদর উপজেলা শিক্ষায় থাকুক, সুন্দরভাবে সরকার দেশ পরিচালনা করুক, এটা আমরা চাই। শুধু আমাদের একটাই দাবি, আমাদের একটু জাতীয়করণ করে দেও, নাইলে বারবার আমরা এই যে সুদূর যে বিভিন্ন উপজেলা থেকে আমরা আসি, আমাদের শিক্ষা ব্যাহত হচ্ছে, শিক্ষা পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা চাই না ভাইয়ে বারবার এরকম ঢাকা এসে আমরা আন্দোলন করি। সরকার যেন আমাদেরকে আন্দোলনটা এই বারবার করতে না দিয়ে আমাদের জাতীয়করণ করে দাও, আমরা ভিড়ে গিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে গড়ে তুলি। যেমনটি বলছিলেন একজন শিক্ষক, তিনি ভোলা থেকে এসেছেন, মূলত তিনি বলছেন যে তাদের যে দাবি সেই দাবির কথা তিনি জানাচ্ছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের যে প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বারেও কিন্তু শিক্ষকরা এই মুহূর্তে অবস্থান করছেন এবং স্লোগান তুলছেন। পুরনো পল্টন থেকে শুরু করে প্রেস ক্লাব পর্যন্ত পুরো সড়ক জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকদের উপস্থিতি। শিক্ষকদের পক্ষ থেকে একটাই দাবি যে তাদের যেই এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, এমনটাই তারা কিন্তু বলছেন। শুধু আমাদের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আর এই আন্দোলনটাকে অনেকেই বলতে চাচ্ছে যে বর্তমানে করতেছে না, আমরা সেই 14 সাল থেকেই আন্দোলন করে আসছি। তবে হ্যাঁ, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা আন্দোলন এইভাবে করতে পারি নাই, আমাদেরকে বিভিন্ন তকমা লাগিয়ে আমাদের আন্দোলন দমন করা হয়েছে। কিন্তু এখন আমরা স্বাধীনভাবে আন্দোলন করতে পারতেছি। আমরা কোনো মতেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেইভাবে বৈষম্য আসছে, আমরা এই বৈষম্য আর দেখতে চাই না। এক দফায় এক দাবি, আমাদের জাতীয়করণ করতেই হবে। এই দাবিটা 100% যুক্তিক। কারণ যেখানে সরকারি স্কুলে যারা চাকরি করে, সরকারি মাদ্রাসায় যারা চাকরি করে, তারা যেই বেতন পায়, যেই বই পড়ে, আমরা একই সিলেবাস একই বই পড়াই। অথচ আমাদের এই সারা বাংলাদেশে বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী অভিভাবক সকলের এইটা বেশি ছাত্রী আছে, আর মাত্র কয়েক পার্সেন্ট 10% হবে সরকারি প্রতিষ্ঠানে লেখাপড়া করে। যদি এটা জাতীয়করণ করে দেওয়া হয় তাহলে সাধারণ মানুষ, গরিব যারা প্রান্তিক যে জনগোষ্ঠী, নিম্নআয়ের মানুষ, এরা বেশি লাভবান হবে এবং আমরা যারা শিক্ষক আমরাও লাভবান হবে। মোট কথা, বাংলাদেশে শিক্ষাকে উন্নত করার জন্য জাতীয়করণের কোনো বিকল্প নাই, জাতীয়করণেই একমাত্র উত্তম পন্থা হবে আমরা মনে করি। যেমনটি শুনছেন যে শিক্ষকদের পক্ষ থেকে বলা হচ্ছে শিক্ষার মান উন্নতি করতে হলে মূলত জাতীয়করণের বিকল্প নেই, এমনটা কিন্তু দাবি করছেন শিক্ষকদের পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি যে পুরো প্রেস ক্লাবের সামনের সড়ক জুড়ে কিন্তু